এই দলে আপনার আর আমার কথায় নমিনেশন হবে না, অমুক ভাই তমুক ভাই দেওয়া হবে না। রাজনীতির মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, সুস্থ প্রতিযোগিতা। গলায় এত উঁচাইয়া স্লোগান দিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিংবা তারেক রহমানের মন গলবে না। ওনার মন গলবে নেতা কর্মীদের মধ্যে শৃঙ্খলা ফেরত আসলে। ওনাদের মন গলবে নেতা কর্মীরা যদি অপকর্ম থেকে বিরত থাকে। আজকে এখানে আমাদের এই কলাবাগান থানার সাইদ আছেন, লাকি আছেন, আমাদের মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক সাত্তার ভাই একসঙ্গে রাজনীতি করেছি। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন আমরা করেছিলাম। এক কাকে বলে আমরা দেখেছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ছিলাম, আহ্বায়ক ছিলাম। প্রথম বর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটির 71 জন সদস্য ছিল, সেখানে একটা সদস্য ছিলাম। উদাহরণ হিসাবে একটা কথা বলি, আমি যে বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য 71 জন খায়রুল কবির খোকন ছিলেন সেই কমিটির আহ্বায়ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5000 ছাত্র ছাত্রী মিছিল করত। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন 4 তলায় সম্পূর্ণটা আপনার তারা পরিদর্শন করতাম। ভিসির বাড়ি হয়ে এনএক্স কার্জন হল ঢাকা মেডিকেলের উল্টা দিকে, তারপরে যেতাম আমরা কার্জন হল টিএসসি হয়ে 2 ঘন্টার উপরে মিছিল করতাম। 5000 ছাত্র ছাত্রী, কমিটি ছিল 71 জন। বাকিরা কিসের আশায় এসেছিল সেই মিছিলে? আজকে আপনারা সবাই পদের জন্য এই স্লোগান দেন, আপনারা আপনাদের নেতাকে প্রতিষ্ঠা করার জন্য স্লোগান দেন। নেতা বা নেতৃত্ব স্লোগানে কখনো হয় না, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে হয়েছে। আমি যে কারণে বলেছিলাম 700-800 কমিটির দরকার নাই। থানা কমিটি করবেন সর্বোচ্চ হলে 51, জেলা কমিটি করবেন সর্বোচ্চ 71। তাহলে যে ওই পদে যাওয়ার জন্য কত কষ্ট, কত সংগ্রাম করতে হয় একজন নেতা বা কর্মী সেটা উপলব্ধি করতে পারবে। কমিটি বাড়ায় লাভ নাই। আবেগ, রাজনীতি হলো আবেগ। আবেগ দিয়ে রাজনীতি করেন, দলের জন্য করেন, দেশের জন্য করেন, নিজের জন্য করেন। আমাদের অনেক বক্তব্য আপনারা শুনেছেন। এই যে নতুন সদস্য সংগ্রহের কথা আমরা বলি না, এই জায়গাটায় আপনার রবিনও বলেছে, রবিও বলেছে। খেয়াল রাখবেন, আমার আশেপাশে অজান্তে অনেকে এসে ছবি তোলে। আমি তো ভাই সবাইকে চিনি না। আপনার পক্ষেও কি সবাইকে চেনা সম্ভব? কিন্তু সংশ্লিষ্ট থানা বা ওয়ার্ড তাদের দায়িত্ব আছে, সংশ্লিষ্ট অঙ্গ সংগঠন তাদের দায়িত্ব আছে যে ভাই এই ভদ্রলোক অমুক। আপনারা ওনাদের থেকে দূরে থাকবেন, আমাদেরকে দয়া করে সহযোগিতা করবেন। এটা হলো আমার একটা আহ্বান। নবায়ন মানে আমরা তো আগেও বিএনপি সদস্য ছিলাম, কিন্তু এমন কাউকে নবায়ন করবেন না দয়া করে যে আজ থেকে 15 বছর আগে বিএনপি করেছে, ছাত্রদল করেছে, যুবদল করেছে, বিগত 10 বছর স্বৈরাচারের সঙ্গে মিলে আপনার উপরে নির্যাতন নিপীড়ন করে। এই কাজটাও অন্তত দয়া করে খেয়াল রাখবেন। কারণ আমি একটা উদাহরণ দিতে পারি। আমার কাছে একজন এসেছিলেন, আমি তারে চিনি। সে আপনার 12-13 সালে একসঙ্গে আন্দোলনে আমাদের সঙ্গে ছিল। অনেক বছর পরে দেখা, তখন জিজ্ঞেস করলাম কই ছিলেন? ভাই ছিলেন। কোথায় ছিলেন? পরে আমি যাচাই বাছাই করেছি। আমি বলছি যে আমার এখানে আসার দরকার নাই ভাই।